আমাদের বাড়ির সবথেকে ক্ষুদে সদস্যটির জন্মদিন উপলক্ষে একটা এরকম জঙ্গল থিম কেক বানিয়েছিলাম। একদম লাস্ট মোমেন্টে ডিসাইড করে কেকটা বানানো। তাই মানে খুবই বেসিক একটা ডেকোরেশন। আর আপনারা আমার বানানো এরকম কেকের ভিডিও দেখতে অনেকেই খুব পছন্দ করেন। সেই জন্য ভাবলাম রেসিপি সহ ডেকোরেশনটা আপনাদের সাথেও শেয়ার করি। তো সবার প্রথমে একটা এগলেস চকলেট কেকের বেস তৈরি করেছি বা কেক স্পঞ্জ বানিয়ে নিয়েছিলাম। কিভাবে বানিয়েছি একটু দেখিয়ে দিই। প্রথমে একটা ছাঁকনির ওপরে মেজারিং কাপের 1 কাপ ময়দা, যেটা ওজনে 125 গ্রাম মতো, তার সঙ্গে নিয়েছি 1/4 কাপ পরিমাণে কোকোয়া পাউডার। সাথে 2 চামচ মতো গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা আর জাস্ট 1 পিঞ্চ মতো নুন অ্যাড করেছি। তারপরে এই সমস্ত উপকরণ একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে এই উপকরণগুলোকে 2 থেকে 3 বার চেলে নিতে হবে। এই শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার স্টেপটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। এতে কেকটা চারিদিক থেকে সমানভাবে ফুলবে। তো শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে এটাকে সাইডে সরিয়ে রেখেছি। আর এখানে একটা বড় পাত্রে নিয়েছি জল ঝরানো টক দই 1/3 কাপ। মেজারিং কাপই ব্যবহার করেছি আমি এখানে, আপনারা পার্টিকুলার যে কোনো একটা কাপ নিতে পারেন। এর মধ্যে 1/2 টিস্পুন নিয়েছি কোল্ড কফি এসেন্স, তার সাথে 1 কাপ নিয়েছি এখানে গুঁড়ো চিনি। 2 চামচ মতো গুঁড়ো চিনি সরিয়ে রেখেছি আমি পরে সুগার সিরাপ বানানোর জন্য। যাই হোক, এবার এর মধ্যে 1/3 কাপ পরিমাণে নিয়েছি সাদা তেল। তারপরে এই সমস্ত উপকরণ একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ইলেকট্রিক বিটার না থাকলে আপনারা এখানে কিন্তু তারের হুইস্কার দিয়েও এই সমস্ত উপকরণ ফেটিয়ে নিতে পারেন। তো এটা ফেটাতে ফেটাতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু কফি। 1/2 টিস্পুন মতো ইনস্ট্যান্ট কফি পাউডার 3 টেবিল চামচ মতো গরম জলে আমি মিশিয়ে রেখে দিয়েছিলাম, যাতে কফির ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যায় ওই জলের মধ্যে। তারপর ওটাকেই এই লিকুইড মিশ্রণটার মধ্যে মিশিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে পুরোটাই একসাথে দিয়েছি। আর কফির যে বাটিটা ছিল, মানে যে বাটিটায় কফিটা গুলে রেখেছিলাম, সেই বাটিটাতে করেই হালকা গরম দুধ এর মধ্যে কিছুটা নিয়ে দিয়ে দিচ্ছি। দুধের পরিমাণটা আমি এক্স্যাক্টলি বললাম না এখানে, কারণ এই মিশ্রণটা বানানোর জন্য, মানে মিশ্রণটা আমি একটু পাতলা করেই বানাচ্ছি, তো তার জন্য যতটা পরিমাণ দুধ প্রয়োজন হবে ততটাই মেশাবো। অল্প অল্প করে দুধ অ্যাড করতে হবে এবং মেশাতে থাকতে হবে। দেখুন, ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম রাখতে হবে। তো ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এবার একটা রেডি করা কেক টিনের মধ্যে, মানে বাটার পেপার বেছানো কেক টিনের মধ্যে ব্যাটারটা বেশিরভাগই আমি ঢেলে দিচ্ছি। আর বাকি যেটুকু ব্যাটার থাকবে সেটা দিয়ে আমি আরো একটা কেক বানিয়ে নেব। তো সেটা পরে ইউজ করব। ব্যাটারটা ঢালার পর কেক টিনটাকে ধরে এভাবে একটু ট্যাপ করে নিতে হবে, যাতে ব্যাটারটা বাটির মধ্যে ভালো মতো সেট হয়ে যায়। যেহেতু সম্পূর্ণ নিরামিষ কেক, তো আমি এটা গ্যাসেই বেক করছি। একটা খালি কড়াইয়ের মধ্যে কিছুটা নুন দিয়ে একটা টিফিন বক্সের ঢাকনা এর ওপরে স্ট্যান্ড হিসেবে রেখে কড়াইটাকে ঢাকা দিয়ে গরম করে নিয়েছিলাম। তারপর সেই গরম কড়াইয়ের মধ্যেই কেক টিনটা রেখে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে ঢাকনার মধ্যে যে ছিদ্রটা রয়েছে সেটা একটা বাটার পেপার দিয়ে বন্ধ করে দিয়ে এটাকে ঠিক 1/2 ঘন্টা মতো বেক করেছি লো টু মিডিয়াম ফ্লেমে। 1/2 ঘন্টা পর ঢাকনা খুলে আমি কেকটা চেক করে নিচ্ছি। একটা টুথপিক কেকের বিভিন্ন জায়গায় গেঁথে এভাবে চেক করে নিতে হবে যে টুথপিকের গায়ে ব্যাটার লেগে আছে কিনা। এখানে দেখছেন টুথপিক একদম পরিষ্কার বেরিয়েছে। যেটুকু লেগে আছে সেটুকু বেক হওয়া কেকই লেগে আছে। তো কেকটা একদম রেডি হয়ে গেছে। ওটাকে আমি বের করে নিলাম এবং বাকি যে ব্যাটারটা কেক টিনে ঢেলেছিলাম আরো একটাতে, সেটা এবার বেক করে নেওয়ার জন্য দিয়ে দিলাম। তো কেকটা আমি বেক করে রেখেছিলাম দুপুরের পরে, আর সন্ধ্যেবেলা কেকটা ডেকোরেট করেছি। তো প্রথমে আমি কিছুটা হেভি হুইপিং ক্রিম নিয়ে ক্রিমটাকে বিট করে রেখেছিলাম ইলেকট্রিক ব্লেন্ডারের সাহায্যে। তারপর এর মধ্যে একটু চকলেটের মিশ্রণ অ্যাড করব। কিছুটা ডার্ক কম্পাউন্ড চকলেটের মধ্যে সামান্য একটু গরম দুধ আর অল্প একটু ফ্রেশ ক্রিম অ্যাড করে চকলেটের এই মিশ্রণটা আমি তৈরি করেছি। তো এর মধ্যে থেকেই কিছুটা চকলেটের মিশ্রণ এই ক্রিমের মধ্যে দিয়ে এটাকে আবারও ভালো করে একসঙ্গে ফেটিয়ে নিচ্ছি। এটা তৈরি হয়ে গেল চকলেট মুজ। এটা খেতে দারুণ টেস্টি হয়। তো এটা দিয়েই আজকে পুরো কেকটা আমি রেডি করব। তো চকলেটের মিশ্রণটা দিয়ে ক্রিমটা মেশাতেই দেখুন ক্রিমের কালারটা কিন্তু পুরো চকলেটি হয়ে গেছে। চাইলে এর মধ্যেও একটু কফি এসেন্স অ্যাড করা যেতে পারে। তো এই দেখুন ছোট কেকটা যেটা আমি বেক করেছিলাম সেটা আজকে আর সাজাবো না। ওটাকে আমি একটা ক্লিং ফিল্ম দিয়ে র‍্যাপ করে ফ্রিজে রেখে দেবো। এটা ৩-৪ দিন পরেও কিন্তু সাজানো যেতে পারে। আপাতত তার থেকে একটু বড় যে কেকটা সেই কেকটাই সাজাবো। তো কেকটাকে আমি কেক মোল্ড থেকে বের করে নিয়েছি এবং বাটার পেপারটা খুলে নিলাম। দেখুন কেকটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। দেখেই আশা করি বোঝা যাচ্ছে। তো এবার এই কেকটাকে আমি আড়াআড়ি ভাবে ৩টে লেয়ারে কাট করে নেব।
কেকটা না সাজিয়েও এই স্পঞ্জটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাই চাইলে আপনারা এই এগলেস কেকের মানে স্পঞ্জ কেকের রেসিপিটাও ট্রাই করতে পারেন। তো এবার একটা কেক বোর্ড নিয়েছি আমি। বোর্ডের ওপরে কিছুটা চকলেট মুজ এভাবে স্প্রেড করে দিয়ে তার উপরে সবথেকে নিচের যে লেয়ারটা কেকের সেটাকে উল্টে রাখলাম এভাবে। তো এর ওপর থেকে একটু সুগার সিরাপ এড করব। সুগার সিরাপ বানানোর জন্য ২ চামচ মতো গুঁড়ো চিনি, ১/২ চামচ মতো ইনস্ট্যান্ট কফি পাউডার আর জল একসাথে ভালো করে আমি মিশিয়ে নিয়েছিলাম। ওর মধ্যেও আমি ২ ফোঁটা মতো কোল্ড কফি এসেন্স এড করেছিলাম। তো এই লেয়ারটাকে ময়েশ্চারাইজ করে নেওয়ার পরে এর উপরে চকলেট মুজটা এড করেছি, মানে মুজের একটা লেয়ার তৈরি করেছি আর তার উপরে যে চকলেটের মিশ্রণটা ছিল সেটাও ২ চামচ মতো দিয়ে এটার একটা লেয়ার তৈরি করে ওপরে বেশ খানিকটা চকো চিপস এড করেছি। তারপর আবারও একটা কেকের স্পঞ্জ দিয়েছি। এটা একদম ওপরের যে পার্টটা ছিল সেই পার্টটাকে উল্টো করে রেখেছি এবং এটাকেও একটু সুগার সিরাপ দিয়ে সোক করে নিয়েছি। সোকিংটা কিন্তু চকলেট কেকের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট, তাতে কেকের ময়েশ্চার বজায় থাকে। আর উইদাউট সোকিং চকলেট কেক বানানো হলে সেটা কিন্তু একটু ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, এবার মানে কেকের স্পঞ্জটাকে সোক করে নেওয়ার পর আবারও চকলেট মুজটার একটা লেয়ার, তার উপরে চকলেটের মিশ্রণটার একটা লেয়ার এবং বেশ খানিকটা চকো চিপস ছড়িয়ে দিয়ে মাঝের যে লেয়ারটা ছিল সেই লেয়ারটাকে একদম ওপরে দিয়েছি আমি, যাতে কেকের আপার পোর্শনটা খুব সুন্দরভাবে লেভেল করা যায়। তো কেকের লেয়ারগুলো রেডি হয়ে গেছে। এবার কেকটাকে পুরোটাকে এই ক্রিমটা দিয়ে বা মুজটা দিয়ে কভার করে দিচ্ছি। একদম অল্প করে ক্রিম বা মুজ দিয়ে কেকটাকে কভার করব, কারণ এর ওপরে কিন্তু একটা ডেকোরেশন থাকবে। তো প্রথমে কেকের ওপরের পোর্শনটাকে স্যারেটেড নাইফটা দিয়ে এরকম হালকা একটা ডিজাইন করে দিলাম। এরপর একটা পাইপিং ব্যাগের মধ্যে একটা বাস্কেট নজল দিয়ে আমি এই মুজটাকে ফিল করে নিয়েছিলাম পাইপিং ব্যাগে। তারপর সেটা দিয়ে এরকম একটা ডিজাইন করছি। মানে এটা অনেকটা কাঠের গুঁড়ি টাইপের একটা ডিজাইন হবে। জেনে বুঝেই মাঝে মধ্যে একটু এবড়ো-খেবড়ো ডিজাইন করে দিচ্ছি, যাতে এটা একটা ওই এখান থেকে ওখান থেকে ভাঙা টাইপের একটা কাঠের গুঁড়ির মতো দেখতে লাগে আরকি। দেখুন ঠিক এরকম ভাবে। আসলে যার জন্য এই কেকটা বানাচ্ছি আমি, আমাদের ভাগনা, তো তার জন্মদিন আসলে আগামী ২৫ তারিখে মানে ২৫শে অগাস্ট। কিন্তু আমার মেয়ের স্কুল, হাসব্যান্ডের কিছু গুরুত্বপূর্ণ মিটিং এগুলো পড়ে যাওয়ায় আমরা ২৫ তারিখটা ওর জন্মদিন অ্যাটেন্ড করতে পারবো না। মানে দিনের দিনটা হবে না। সেই কারণে আমরা ২২ তারিখে মানে গতকালকে ওর জন্মদিনটা সেলিব্রেট করেছি। তো কেকটা আমি বানিয়ে নিয়েই গিয়েছিলাম বাড়ি থেকে। যেহেতু জন্মদিনের দিন নয় এটা, তাই আগে থেকে কেকের প্ল্যানটা ছিল না। কিন্তু আমার হঠাৎ করে মনে হলো যাচ্ছিই যখন জন্মদিনের ঠিক আগে, তখন গিফট দেওয়ার সাথে সাথে ওর জন্মদিনটাও সেলিব্রেট করে নেওয়া যাক। তো সেই কারণেই আরকি এই কেকটা হঠাৎ করে ডিসাইড করেই বানিয়ে নেওয়া। আগে থেকে প্ল্যান করে বানালে ডিজাইনটা হয়তো আরেকটু কিছু অন্যরকম থিমের ওপরে করা যেত। তবে যেহেতু হঠাৎ করে, তাই মনে হলো এরকম একটা জঙ্গল থিমের ওপরে কিছু করা যাক। তার আবার বিভিন্ন রকমের অ্যানিমালস ভীষণ পছন্দের, আর রিসেন্টলি তিনি ঘুরে এসেছেন চিড়িয়াখানা থেকে। তাই সদ্য সমস্ত এই বাঘ-ভাল্লুক দেখার স্মৃতিটা রয়েছে। ভিডিও কলে তিনি আবার আমাদের সেসব গল্পও শুনিয়েছেন। তো ভাবলাম এটাই একমাত্র মানে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানানো একটা ইজি থিম হবে। আর ব্লিঙ্কিট থেকে কিছু অ্যানিমাল ফিগারও আনিয়ে নিয়েছিলাম, সেগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি। তো এই সমস্ত হাতের কাছে থাকা জিনিস দিয়েই যতটা সম্ভব এরকম একটা ডিজাইন আমি তৈরি করার চেষ্টা করেছি। আর এটা তার 3rd বার্থডে, সেই জন্য আমি একটা ট্রিও রেডি করে নিয়েছি। তো কেকের ওপরে মানে ওই গাছের গুঁড়ির ওপরে কিছু লতা পাতা, ঘাস এগুলো দিয়ে দেওয়ার পরে আমি ওপর থেকে ওই ধুয়ে পরিষ্কার করে রাখা অ্যানিমাল ফিগার গুলো এভাবে বসিয়ে দিচ্ছি। যেহেতু কেক খাওয়ার জিনিস, তাই এগুলো আমার ধুয়ে নেওয়াটাই বেটার মনে হয়েছে। তো অ্যানিমাল ফিগার গুলোকে এভাবে কেকের ওপরে বিভিন্ন জায়গায় বসিয়ে দিচ্ছি। কয়েকটাকে কেক বোর্ডটার ওপরেও দিয়েছি। আসলে যেহেতু প্ল্যান ছিল না, তাই এর থেকে বড় কেক বোর্ড আমার বাড়িতে আর অ্যাভেলেবল ছিল না। থাকলে হয়তো আরেকটু ভালো হতো। তো এই দেখুন, এই সেই ভদ্রলোক যার জন্মদিন উপলক্ষে এই কেকটা তৈরি করা। তিনি তো বেজায় খুশি হয়েছেন কেকটা দেখে। আর স্পেশালি ওই অ্যানিমাল ফিগার গুলো দেখে। আর কেকের টেস্টটাও কিন্তু সকলের ভীষণ পছন্দ হয়েছিল। তো এই হলো ছোটখাটো একটা কেক ডেকোরেশন এবং তার কেক কাটার কিছুটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে চাইলে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।